আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বন্ধুরা কেমন আছেন? ফ্রেন্ডস কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমাদের প্রফেশনাল ওয়েব ডিজাইনের দ্বিতীয় টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি এখন। এখানে লেখা আছে, দুইটা লাইন কেটে দেই। এই জায়গার জেটি এন্টারপ্রাইজ নিয়ে এসে পড়ি। যেহেতু জেটি এন্টারপ্রাইজের নামে পেজটা, এখন প্যারাগ্রাফ কিভাবে দিতে হয় আমরা তা দেখব। পি ট্যাগের ব্যবহার শিখব। এখানে প্যারাগ্রাফ আমরা সংগ্রহ করব লরাম ইপসাম থেকে। এখানে লেখেন লরাম ইপসাম, এই যে এসে পড়ছে নিচে। এই লরাম ইপসাম অল ট্যাগস, এখান থেকে একটি ট্যাগ আমরা আর্টিকেল সংগ্রহ করব। সিলেক্ট করে কন্ট্রোল সি ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এই দেখেন লাইনটা চলে গেছে অনেক দূর পর্যন্ত, অতএব আমাদের এই লাইনটা ছোট করতে হবে। ভিউয়ে যান, প্রেস করব, দেখেন জেটি এন্টারপ্রাইজ চলে এসেছে। আমরা কিছু অংশ বোল্ড করব, বি ট্যাগের ব্যবহার শিখব। বি ট্যাগ অথবা স্ট্রং ট্যাগ দুটো দিলেই হবে, চলে আর কি। আপনি যেটা খুশি দিতে পারেন, স্ট্রং ট্র্যাক দিতে পারেন, বি দিতে পারেন, বি সংক্ষিপ্ত আর কি। স্ট্রং ট্র্যাক, এই যে দেখেন হোয়াট ইজ লরাম ইপসাম, অংশটুকু বোল্ড হয়ে যায়। এখন আমরা আরেকটি পিটেক নেব জন্য। জেটি এন্টারপ্রাইজের মিনিটসটা উপস্থাপন করতেছি।
এই যে দেখেন জেটি এন্টারপ্রাইজের উপরে কার্সারটা নেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে জেটি এন্টারপ্রাইজের মিনিংসটা ভাসছে। এখন আমরা একটি লিঙ্ক দেব। এটাকে ব্যবহার করে লিঙ্কে চলে গেছে সরাসরি। এখন আমরা একটি ইমেজ দেব। ইমেজ ট্যাগের ব্যবহারটা আমরা শিখবো এখন। ইমেজ লিঙ্কটা আমরা এখান থেকে নেব। দেখেন এখানে একটা ইমেজ নেম কপি করে নিয়ে ওই লিঙ্কের মাঝখানে দিয়ে দেবো। এখানে পেস্ট করে দেবো। এই দেখেন ছবি শো করছে। আমরা এই ছবির মাঝখানে আরেকটি লিঙ্ক দেব। সেম এই ট্যাগের মতোই এটা কপি করে নিয়ে ছবি লিঙ্কের বাম পাশে পেস্ট করে দেব। ক্লোজিং ট্যাগটা নিচ্ছি, ক্লোজিং ট্যাগটা প্রেস করলাম, কন্ট্রোল এল দিয়ে সেভ করে রিফ্রেশ করে দেখেন এখন আর রিফ্রেশ করার পরে ছবির মাঝখানে ক্লিক করলে ডাইরেক্ট পিকচারের ইমেজ লিঙ্কে চলে যাবে। ইমেজ লোডিং হচ্ছে, যে ইমেজ সংগ্রহ করা হয়েছে যেখান থেকে সেইখানে চলে আসে। লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে।
আজকে এইটুকুই টিউটোরিয়াল। এখন আমরা HTML এর 3 নম্বর ভার্সন সম্বন্ধে জানব, 3.0 সম্বন্ধে। More and more people were getting into the HTML came around now, and while the provides standards operate some decent abilities to webmaster, as they become known, they state for more abilities and tags. They wanted to enhance the look of their cities. This is where trouble started. A company called Netscape was the clear leader in the browser market at the time. With a browser called Netscape Navigator to appease the craze of the HTML authors, they introduced new proprietary tags and attributes into their Netscape Navigator browser. Their new abilities were called Netscape extensions tags. This caused a big problem as other browsers tried to replicate the effects of these tags so as not to be left behind, but would not get their browser to display things the same way. This meant that if you displayed a page with Netscape's ETS, the page would look bad in other browsers. This caused confusions and irritations for the markup pioneers. The regret at this time, a HTML working group led by a man named regret introduced a new HTML draft, HTML 3.0. It included many new and improved abilities for HTML and promised far more powerful opportunities for webmasters to design their pages. Suddenly, the browsers were fully slow in implementing any of the new improvements, only adding in a few and leaving out the rest partly. This failure can be attributed to the size of the overhaul, and so the HTML 3.0 space was abandoned. Thankfully, the people in craze noted this, and so future improvements were always disconnected to the modular. This meant they could be added in stages which makes it easier on the browser companies. আরো অনেক বেশি লোক HTML এর মধ্যে খেলতে পেয়েছিল
এখন প্রায়, এবং যখন পূর্ববর্তী মান ওয়েবমাস্টার কিছু শালীনতা ক্ষমতা দেওয়া হয়, যেমন তারা পরিচিত হয়ে ওঠে, তারা আরও ক্ষমতা এবং ত্যাগের জন্য তৃষ্ণার্ত। তারা তাদের সাহিত্যের চেহারা উন্নত করতে চেয়েছিলেন। এই যেখানে কষ্ট শুরু। নেটস্কেপ নামক একটি কোম্পানি একটি ব্রাউজার নেটস্কেপ নেভিগেটর নামক সময়ে ব্রাউজারের পরিষ্কার নেতা ছিলেন। HTML লেখক এবং ক্যারিস্টিপ্ত করার জন্য তারা নতুন মালিকানা ট্যাগ চালু করে এবং তাদের নেটস্কেপ নেভিগেটর ব্রাউজার বৈশিষ্ট্যগুলি এই নতুন ক্ষমতার নেটস্কেপ এক্সটেনশন ট্যাগ বলা হয়। এই বড় সমস্যা সৃষ্টি হিসাবে অন্য ব্রাউজার এই ট্যাগ দায়ী হিসাবে বামে এর পিছনে করতে প্রভাব প্রতিফলিত নির্মাণ করতে চেষ্টা করে, কিন্তু তাদের ব্রাউজার একইভাবে জিনিস প্রদর্শন করতে না পেতে পারে না। এর অর্থ এই দাঁড়ায় যে যদি আপনি নেটস্কেপ ETS এর সঙ্গে একটি পৃষ্ঠায় পরিকল্পিতভাবে পৃষ্ঠাটিতে ব্রাউজারের খারাপ দিক দেখাবে, এই মার্কআপ অগ্রগামীদের জন্য বিভ্রান্তির এবং জ্বালা সৃষ্টি করবে। ডেপ্রিকেট অ্যাট এই সময় একটি HTML গ্রুপ তৈরি করে কাজের জন্য। ডেপ্রিকেট নামে একজন লোক নেতৃত্বে একটি নতুন HTML খসড়া HTML 3.0 চালু করে। এটা HTML এর জন্য অনেক